জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর মতভেদ নিরসনের আর কোনো উদ্যোগ নেবে না অন্তর্বর্তী সরকার। নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছতে বলা হয়েছে সবগুলো রাজনৈতিক দলকে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। স্থাপনের প্রচেষ্টার জন্য রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে ব্রিফ করেন আইন উপদেষ্টা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর আসিফ নজরুল জানান, গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। তিনি বলেন, গণভোটের বিষয়ে এক সপ্তাহের মধ্যে রাজনীতিবিদরা একমত হতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থেকে সরকার সরে আসেনি বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।